আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ হলে এটা সবচেয়ে সুষ্ঠু একটা নির্বাচন হবে, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন নিশ্চিত করার দায়িত্ব আমি নিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করার দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক। রোববার 12 অক্টোবর দুপুরে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব একথা বলেন। এদিন সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন মোহাম্মদ এহসানুল হক। তিনি চুক্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে জাতীয় নির্বাচনে তিনি মাঠ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এটাকে কি চ্যালেঞ্জ মনে করছেন? এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশ হলো এটা সুষ্ঠু একটা নির্বাচন হবে। নির্বাচন চলাকালীন আমরা নির্বাচন কমিশনের অধীনে চাকরি করব। আমাদের যারা মাঠ প্রশাসনে আছেন, আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবেন। সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। এই দায়িত্ব আমি নিলাম। নির্বাচনের আগে ডিসি ও ইউএনও পদে পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে এহসানুল হক বলেন, আসলে এটা নিয়ে আমার নীতি নির্ধারণী মহলের সঙ্গে কথা বলতে হবে। এর আগে কিছু বলতে পারছি না। এর আগে নির্বাচনগুলোতে প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। যারা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তাদের অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনী চ্যালেঞ্জটা কিভাবে মোকাবিলা করবেন জানতে চাইলে নতুন সচিব বলেন, যদি সুযোগ পাই আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারবো। এই সুযোগ দেওয়ার দায়িত্ব আপনাদের সবার। আপনারা যদি সঙ্গে থাকেন, আমার প্রত্যয় হলো কর্মকর্তারা সর্বতোভাবে নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা কোনো সমস্যা নয়। জনগণ যদি নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে এটা করা সম্ভব। আমরা চাইব নির্বাচন চলাকালীন যে কর্মকর্তারা দায়িত্বে থাকবেন তারা যাতে সব বিতর্কের ঊর্ধ্বে থাকেন। প্রশাসনের সংস্কার আনার ক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে এ বিষয়ে এহসানুল হক বলেন, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বিশ্বাস উপযুক্ত পরিবেশ ও প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থন হবেন। প্রোটেকশনটা কিরকম এ বিষয়ে তিনি বলেন, প্রোটেকশনটা হলো এই যে সে স্বাধীনভাবে কাজ করবে। তিনি বলেন, কর্মকর্তারা যদি নিরপেক্ষ নির্বাচন না করে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই তাৎক্ষণিক ব্যবস্থা নেব। কোন কর্মকর্তার যদি দলীয় সম্পৃক্ততা পাওয়া যায় উনাকে নির্বাচনের বাইরে রাখবো। আমি কখনো দলীয় নির্দেশে কাজ করিনি, এখনো করি না, ভবিষ্যতেও করব না বলেও মন্তব্য করেন নতুন জনপ্রশাসন সচিব। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, বলা হয়েছে প্রিজাইডিং অফিসার ক্ষমতাবান থাকবেন। উনি যদি উনার ক্ষমতা ব্যবহার না করেন তবেও তার বিচার হবে। আমাদেরও সেই মেসেজ, গোলমাল করবেন সেন্টার বন্ধ করে দেওয়া হবে।